5 আগস্ট 2024 পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল, যাতে ছিল আমেরিকার টাকা, দেশে ছিল আমেরিকার দালালেরা, যা আজ প্রমাণিত সত্য। 5 তারিখের পর থেকে ওদের পরিকল্পনা বাস্তবায়ন করা শুরু হয়, যা এখন ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। তার অংশ হিসাবে দেশে জাতিসংঘের অস্থায়ী দূতাবাস খোলা হচ্ছে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে 1945 সালে 24শে অক্টোবর। প্রতিষ্ঠাকালীন সময় সদস্য সংখ্যা ছিল 51টি, বর্তমান সদস্য সংখ্যা ওদের 193টি। ওদের স্থায়ী কার্যালয় আছে 4টি। বিশ্বের যতগুলা রাষ্ট্রে অস্থায়ী কার্যালয় খোলা হয়েছে, প্রত্যেকটি দেশে জাতিগত দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা, গৃহযুদ্ধ কবলিত। প্রত্যেকটি রাষ্ট্রে আপনারা খেয়াল করলেই দেখবেন যে শান্তিরক্ষা মিশনের সেনাবাহিনী ওই দেশে মোতায়েন করা আছে। জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের কোনো কর্মকাণ্ড দেখা যায়নি। ফিলিস্তিনি নিরীহ মুসলমানরা নির্বিচারে হত্যা শিকার হচ্ছে। ফিলিস্তিনেও জাতিসংঘের দূতাবাস আছে, শুধু একটি বিবৃতি ছাড়া তারা আর কিচ্ছু দিয়েছে বলে কখনো আপনারা দেখতে পারবেন না। বাংলাদেশে কোনো গৃহযুদ্ধ ছিল না, বাংলাদেশ গৃহযুদ্ধ কবলিত না, একটি নির্বাচিত সরকার ছিল, দেশে স্থিতিশীলতা ছিল। দেশকে পরিকল্পিতভাবে উস্কে দেওয়ার জন্য 5 তারিখের পর থেকে এই আমেরিকার দালালেরাই বারবার হুঙ্কার দিয়েছে যে দেশটিতে একটি গৃহযুদ্ধ অনিবার্য। তারা পরিকল্পিতভাবে দেশটিকে একটি গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, যার উৎস হিসাবে এই জাতিসংঘের দূতাবাসে যিনি কর্মকর্তা হিসাবে আসতেছেন, আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন, তিনি একজন সমকামী মানুষ। আমাদের দেশের মানুষ ধর্মপ্রিয়। এই ধর্মপ্রিয় মানুষকে পরিকল্পিতভাবে উস্কে দেওয়ার জন্য এই সমকামী মানুষটাকে এখানে নিয়োগ করা হচ্ছে। এটা তাদের পরিকল্পনার অংশ। এই আমেরিকার টাকায় চলে অনেক আলেম ওলামা আছে বাংলাদেশে, যারা 5 তারিখের আগেও উস্কানি দিয়েছিল। এখন আবার ওনাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পরিকল্পিতভাবে ধর্মবান মানুষকে উস্কে দেবে। দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হবে। যে কোনো দেশে যদি স্থিতিশীলতা থাকে, তখন বহির্বিশ্বের স্বার্থ কখনো উদ্ধার হয় না। যখন দেশটিকে অস্থিতিশীল করে তোলা সম্ভব হবে, তখনই ওদের যে এজেন্ডাগুলো আছে, যা সেন্ট মার্টিন নিয়ে যা আপনারা শুনতেছেন, যা করিডোরের যে বিষয়টা আছে নিয়ে যা শুনতেছেন আপনারা, তা দেশটি অস্থিতিশীল হলেই তারা বাস্তবে রূপ দিতে পারবে। তারা পার্বত্য চট্টগ্রামটিকে অস্থিতিশীল করে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে তুলবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সে পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল হয়ে উঠেছে কিছুদিন আগে একটি স্কুল ছাত্রীকে ধর্ষণের মধ্য দিয়ে। সবগুলো ঘটনা পরিকল্পিতভাবে তারা করবে। এতে কে আমাদেরকে মুক্তি পেতে হলে, এতে কে আমাদেরকে রক্ষা পেতে হলে দেশবাসীকে, দেশের প্রত্যেকটি নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। 71-এ আমাদের দেশের সাধারণ মানুষের কাছে ছিল না অস্ত্র, ছিল জয় বাংলা স্লোগান, বুকে ছিল মনোবল। দেশটি স্বাধীন হয়েছে। আজ দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই দুর্যোগ থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই।